সহজমেধ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে আরআরবি এনটিপিসির যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করেছিলাম ম্যাথসের, আজকে তার আমরা বিভাজ্যতা অ্যান্ড ভাগশেষ, যাকে আমরা বলি ডিভাইসিবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, সেই চ্যাপ্টারটা আমরা এখান থেকে আমরা 10টা কোশ্চেন আমরা সলভ করব। আর 10টা কোশ্চেন থেকে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথম যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা আসছি। তো তোমাদের সামনে বলেছে, দেখো 463y এই একটা সংখ্যা আছে, এটা 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে y এর মান কত? সিম্পল, তোমাকে এখানে কিচ্ছু করার দরকার নেই, তোমরা 7 দিয়ে এটাকে ভাগ করো। 6 7 42, 4 43, 6 7 42, তাহলে 1। এবার y এর জায়গায় যদি 4 হয় তবে এটা যাচ্ছে, 7 দুগুণী 14, তাহলে y এর ভ্যালু কত হয়ে গেল? 4। তো অপশন 1 এটা একদমই সোজা ছিল। এই ভাগটা তোমরা মুখে মুখেও করতে পারতে, কিন্তু আমি এখানে এক্সপ্লেন করছি বলে তোমাদের দেখালাম। তো পরের কোশ্চেন বলেছে 4 7 6, তারপরে তোমার আছে স্টার আছে, ঠিক আছে, দুটো স্টার আছে, তারপরে হচ্ছে 0। সংখ্যাটি 3 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য, মানে 3 থেকেও যাচ্ছে আর কত দিয়ে যাচ্ছে? 11 থেকেও যাচ্ছে। তাহলে তোমাকে বলতে হবে যে শতক আর দশম স্থানের যথাক্রমে শূন্যবিহীন অঙ্কগুলো কি কি। তাহলে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে শতকে কি আছে, দশকে কি আছে, এটা তোমাকে বলতে হবে। তো সিম্পল, সবার প্রথমে না তোমরা 3 দিয়ে চেক করো। 3 দিয়ে মানে কি? সবকটাকে যোগ করে যদি 3 দিয়ে যায়, তো সাপোজ আমরা যদি সবকটাকে যোগ করি 4 যোগ 7 যোগ 6 যোগ 0, তাহলে কি হচ্ছে? 7 আর 4 11, 11 আর 6 17, তো আমরা এখানে পাচ্ছি 17। এবার দেখো 2 আর 3 যদি আমি নিই, তাহলে 2 আর 3 কত হচ্ছে? 5, তাহলে 17 আর 5 22, এই অপশনটা হবে না, তাহলে 3 আর 2ও হবে না। এবার বলছে 5 আর 8, 8 আর 5 13, তাহলে 17 আর 13 কত হচ্ছে? 30, তাহলে 5 আর 8 আছে, 8 আর 5, মানে এই দুটোই হওয়ার পসিবিলিটি আছে। এবার হচ্ছে গিয়ে তোমরা কি করবে, এখানে বসাবে 4 7 6, প্রথমে বসালে 5 8 0, তারপরে বসাবে 4 7 6 8 5 0। এবার তোমরা দুটোকে দেখো, এখানে 4-এর সাথে যদি 6 করো কত হচ্ছে? 10, 10 আর এখানে কত হচ্ছে? 8 18, 7 আর 5 12, এখানে হচ্ছে 12, তাহলে 12 আর 18 দুটো কি মিললো? তাহলে এটা 11 দিয়ে যাবে না। এবার যদি এখানে দেখো 6 আর 4 10, 10 আর 5 15, 8 আর সাথে 15, 15 15 সমান হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল? তোমার 11 থেকে যাবে। তাহলে এই অপশনটা তোমার কারেক্ট হবে, প্রথমে হবে 8, পরে হবে 5, তাহলে এটা হয়ে গেল তোমাদের কারেক্ট অপশন। তো এইভাবে সিম্পল অপশন এলিমিনেট করে তোমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারলে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? 9 অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য এবং x মাইনাস ওয়াই হচ্ছে 6। তো এখানে তোমাদের বলে দিয়েছে x মাইনাস ওয়াই এটা সমান সমান হচ্ছে কত? 6। এবার সংখ্যাটাকে যদি তোমরা লেখো 4 8 5 6 3 2 7 xy। এবার যদি সবকটাকে তোমরা যোগ করো, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 4 23, 23 আর 3 26, 26 আর 2 28, 28 আর সাথে 35, তাহলে সবকটাকে যোগ করে তোমার কত হচ্ছে? 35। এইবার দেখো, তাহলে এমন একটা, এখন এক্স ওয়াই এর মান এমন একটা হবে, মানে এক্স প্লাস ওয়াই এমন একটা মান হবে যেটা 9 দিয়ে যাবে, তাহলে 35-এর পরে কত আসে? 36। তাহলে এক্স ওয়াই তো 36 হতে পারে না, কারণ এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়, এখানে বলেই দিয়েছে। তাহলে এখানে তোমার 35-এর পরে কত আসবে? 45, তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? 10, কারণ 35-এর সাথে 10 যোগ করলে কি হচ্ছে? 45, যেটা 9 দিয়ে বিভাজ্য। তাহলে এক্স ওয়াই তোমরা যদি 10 পেয়ে গেলে, এখান থেকে তোমরা দেখো এই দুটোকে যদি যোগ করো, 10 আর 6 16, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে এক্স পেয়ে গেলে তোমরা 8, আর ওয়াই পেয়ে গেলে তোমরা কত? 2। এবার এই মানটাই যদি এখানে বসাও, √4x প্লাস 2y, তাই না? তাহলে 4 গুণ 8 যোগ 2 গুণ 2, তাহলে 4 8 32 আর 4 36, √36 মানে 6। এই প্রসেসটা কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারতে। তাহলে আমাদের আনসার হয়ে গেল 6। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এখানে একটা 9 অঙ্কের সংখ্যা আছে, 9 অঙ্কের সংখ্যা আছে, সেটা হচ্ছে 4x 9 2y 6 5 8 8। এবার এই সংখ্যাটা বলেছে 99 দ্বারা বিভাজ্য
99 দ্বারা বিভাজ্য মানেই কি, 99কে যদি তোমরা ভাঙো দেখো 9, 11, 99, তাহলে মানে সংখ্যাটা 9 দিয়েও যাবে আর সংখ্যাটা 11 দিয়েও যাবে, তাই তো? এটাই। তাহলে এবার দেখো 9 দিয়ে যদি আমাকে করতে হয়, 9 দিয়ে যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে সবার ফার্স্টে কি করতে হবে, এগুলোকে আমাকে দেখতে হবে। তাহলে 9 আর 4 কত হচ্ছে 13, 13 আর 2 15, 15 আর 6 21, 21 আর 5 26, 26 আর 8 34, 34 আর 8 হচ্ছে 42, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কত 42। এবার তোমাকে সিম্পল একটা জিনিস এক্স আর ওয়াই এমন একটা সংখ্যা নিতে হবে যেটা তোমার কি হচ্ছে, আবার দেখো 42-এর পরে কি আসছে, 42-এর পরে আসছে 45, আর 42-এর পরে এখানে আসছে 54। তাহলে এবার যদি 45-কে নিই তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কি 3, আর যদি 54-কে নিই তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 12। তো তোমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হবে 10-এর থেকে কম, তার মানে এক্স প্লাস ওয়াই কোনটা হবে 3 হবে, এটা আমরা পেয়ে গেলাম, এই অপশনটা হবে না, ঠিক আছে? তো যেটা আমাদের দরকার নেই সেটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 3। এইবার যদি আমরা 11 দিয়ে ভাগ করি, সিম্পল 11 দিয়ে যদি ভাগ করি, তোমার এখানে কি হবে, দুটোর সাইড কি হবে, মানে যেগুলো হচ্ছে জোড় নাম্বারের ঘরে আছে আর যেগুলো বিজোড় আছে, মানে সাপোজ ধর একটা সংখ্যা 1 2 3 4 5 এইভাবে যদি লিখি, তাহলে 1 3 5 2 4 এই দুটোকে যোগ করে তাদের যদি বিয়োগ করি সেটা 0 হবে, বা বিয়োগফল হবে 11-র গুণিতক, বিয়োগফল হবে 0 বা 11-র গুণিতক। তো এটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো সবার ফার্স্টে এখানে কি হচ্ছে, একটু যদি বড় করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে 4, 9 আর 4 13, 9 আর 4 13, 13-র সাথে ওয়াই, তারপরে এখানে হচ্ছে 5 18, এখানে হচ্ছে 26, তাহলে ওয়াই প্লাস 26 হচ্ছে এই সাইডে। আবার এই সাইডে যদি লিখি এক্স, তার সাথে হচ্ছে 2, 6 2 8, 8 আর 8 16, তাহলে এখানে কি হচ্ছে এক্স প্লাস 16। আমার একটা যেটা গ্যাপ বেরোবে সেই গ্যাপটা কি হবে 11 হবে। তো সিম্পল তোমরা যদি একটা জিনিস দেখো, এখানে যদি ওয়াই কে আমরা যদি 2 ধরি, ওয়াই কে যদি আমরা কি ধরি 2, তাহলে 26 আর 2 কত হচ্ছে 28, তাহলে এক্স আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে এই সাইডে হচ্ছে 17, মাঝখানে গ্যাপ কত আসছে 11। তাহলে আমার এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে এক্স এর মান কত হলো 1 আর ওয়াই এর মান কত হলো 2, এটা আমরা পেয়ে গেলাম। এইবার যদি তোমরা দেখো আমাকে কি বলেছে 2y মাইনাস এক্স, তাহলে 2 থেকে 1 বাদ গেলে কত হবে 1, অ্যান্সার হবে 2। কারো যদি কনফিউশন হয় আবার ব্যাক করে তোমরা ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 8 12 30 36 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত এক্স। এবার বলেছে এক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এক্স এর মান কত। তো সিম্পল তোমরা অপশানে দেখো যে কোনটা হচ্ছে, কোনগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা তো পূর্ণবর্গ নয়, এটা এমনি কেটে গেল। এইবার তোমরা সিম্পল দেখো এই যে এটা আসছে 2500, 2500-কে কি 45 দিয়ে যায়, একবার ভালো করে দেখো, বা 36 দিয়ে কি যায়, যায় না। আচ্ছা 49, 49-কে কি 45 বা 36 দিয়ে যায়, যায় না, একটা সংখ্যাকেই যাচ্ছে সেটা হচ্ছে 3600। এটা আমরা অপশনের সাহায্যে করতে পারলাম, এক্সামে তোমাদের এইভাবেই করতে হবে, কিন্তু তোমরা যদি পুরো প্রসেসটা করতে যাও তাহলে কিভাবে করতে হবে, 8 12 36 45 এই তোমরা নিলে, তো 2 দিয়ে যদি করো এখানে হবে 4, এখানে হবে 6, এখানে হবে 18, 45-কে যাবে না, ব্যাস হয়ে গেল। 2 দিয়ে করলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে আবার 45। এবার হচ্ছে যদি 3 দিয়ে করো 2 1 3, এখানে হচ্ছে 15, আবার যদি 3 দিয়ে করো তাহলে হচ্ছে 2 1 1, এখানে হচ্ছে 5। তাহলে এখানে যদি তোমরা লেখো দুটো 2 এর জন্য লিখলে 2 স্কোয়ার, দুটো 3 এর জন্য কি লিখলে 3 স্কোয়ার, আর তারপরে হচ্ছে গিয়ে 2 আর 5 এটা পড়ে আছে, তারপরে 5 দুগুণী 10। এবার তোমাকে যদি পূর্ণবর্গ করতে হয় 10-এরও কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে 2 দুগুণী কত হলো 4, 3 3 9, 10-এর স্কোয়ার কত হচ্ছে 100, 4 নং 36, আর এখানে হচ্ছে 3600। এইভাবে তোমরা বার করতে পারো, ঠিক আছে? কিন্তু জেনারেলি যখন তোমরা এক্সামে আসবে এত বড় প্রসেস না করে অপশন এনিমিনেট করেই তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন বলেছে দুটো সংখ্যার পার্থক্য 1146। তা তুমি ধরো একটা সংখ্যাকে তুমি যদি ধরো এক্স আর একটা সংখ্যাকে তুমি ধরছো ওয়াই,
তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1146। তাহলে এখানে এক্স তোমার হচ্ছে বড় সংখ্যাটা। এবার বলেছে বৃহত্তর সংখ্যাটিকে ক্ষুদ্রতর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4। তাহলে বৃহত্তর সংখ্যা মানে কি এক্স, এক্স কে আমরা যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি 4। তাহলে 4 দিয়ে আমরা ওয়াই কে গুণ করব আর ভাগশেষকে আমরা কি করব যোগ করব, কারণ আমরা কি জানি ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই জিনিসটাই এখানে আমরা কি করেছি অ্যাপ্লাই করেছি। তাহলে এটার সাহায্যে তোমরা দেখতে পেলে যে এক্স সমান সমান কি বেরিয়ে গেল 4y - 6। এবার সিম্পল তুমি যদি এই ইকুয়েশনটাতে আসো, প্রথমের ইকুয়েশনটা আসো, এখানে এক্স সমান সমান তোমরা কি লিখতে পারো 1146 প্লাস ওয়াই লিখতে পারো, ব্যাস। তাহলে এই ভ্যালুটাই এখানে পুট করে দেবো এক্স এর জায়গায়, 1146 প্লাস ওয়াই সমান সমান কি হচ্ছে 4y + 6। তাহলে 4y থেকে যদি y চলে যায় 3y, 1146 থেকে 6 চলে গেল 1140, এটা হয়ে গেল কি 3y। তাহলে y কি হবে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 3 এর 9, 2 24, 3 8 24, সিম্পল। তাহলে এখন x বার করতে গেলে তোমাকে কি করতে হবে এর সাথে 1146 কি করতে হবে যোগ করতে হবে। তাহলে যোগ করে দাও 6 8 4 12, 3 আর 1 4 1 5 এত। তাহলে তোমাদের আনসার হয়ে গেল 1526। সিম্পল ভাবে তোমরা সলভ করবে। পরের কোশ্চেন বলেছে কোন বৃহত্তম সংখ্যাটি 2036 233 কে ভাগ করলে যথাক্রমে 12 ও 13 ভাগশেষ থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ বৃহত্তম সংখ্যা মানে আমাকে গসাগু করতে হবে, কিন্তু এখানে কি বলে দিচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষগুলোকে সিম্পল তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে তুমি যদি এটাকে 12 দিয়ে বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে 2 2 4 2024, আর 233 থেকে যদি তোমরা কি করো 13 কে বিয়োগ করো তাহলে কত পাচ্ছ 220। এবার দেখো তোমাকে এদের গসাগু করার দরকার নেই, তোমরা অপশন যদি চেক করো দেখো 44 × 5 যদি করো তবেই তোমার 220 আসে, এটাও 220 কে যায় না, এটাও যায় না, এটাও যায় না। তাহলে সিম্পল একটা অপশনে যাচ্ছে, তোমাদের অ্যান্সার কি হবে 44। তোমরা চাইলে এটা করেও দেখতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনে আসছি আমরা। বলেছে যখন কোনো সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করা হয়, তাহলে n হচ্ছে একটা সংখ্যা যাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ হয় 3। তাহলে আমার ভাগশেষ কত বেঁচে থাকছে, রিমাইন্ডার কত বেঁচে থাকছে 3। এবার বলেছে n⁴ + n³ + n² + 5n কে 6 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ কি হবে। তো সিম্পল তোমরা একটা জিনিস দেখো, বলেছে n কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 3। তাহলে আমি যদি n টা তো আমি জানি না, তো n কে যদি আমি ধরে নিই 9, কিভাবে হচ্ছে 6 দিয়ে ভাগ করলাম, 6 অক্ষে 6, তার সাথে আমরা কি যোগ করে দিলাম 3। তাহলে n আলটিমেটলি কি পেয়ে গেলাম 9, এটা আমি ধরতেই পারি। বা আমি যদি ধরতে পারি ধরো 6 এর ডবল কত 12, 12 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 15, n কে আমরা 15ও ধরতে পারি, কিন্তু 15 ধরলে তখন ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তো আমরা সিম্পল এটাকে কি ধরে নিলাম n কে আমরা ধরে নিলাম কি 9, n কে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 9। তাহলে n সমান সমান হচ্ছে আমাদের 9। তাহলে এখানে কি হচ্ছে 9 এর পাওয়ার 4, তাই না। তো সিম্পল 9 এর পাওয়ার যদি 4 হয় তার মানে কত হচ্ছে 9 এর কিউব হচ্ছে 729, তাকে আবার 9 দিয়ে, আচ্ছা 9 9 81 1, হাতে আমার 6, 9 2 8, 9 9 81, হ্যাঁ হাতে আমার 8, 9 2 18 26 6, হাতে আমার 2, 7 9 63 আর 2 65। আচ্ছা তুমি সবকটাকে যোগ করে ডাইরেক্ট না ভাগ করে তুমি সিম্পল এখান দিয়ে ভাগ করেও ভাগশেষগুলো নিতে পারো। আচ্ছা n এর কিউব মানে কত 729, ওকে n এর স্কয়ার মানে হচ্ছে 9 9 81, আর এখানে হচ্ছে 5n মানে হচ্ছে 45। সিম্পল এটাকে অ্যাড করে দাও, 5 আর 1 6, 9 6 15 কে 16 6 হয়ে গেল, হাতে আমার 1 4 কে 5, 8 5 13, 13 2 15, 15 6 21, এক হাতে আমার 2, 7 2 9, 9 আর 5 14, 6 আর 1 7। এবার যদি তোমরা এটাকে 6 দিয়ে ভাগ করো, 6 বারং 72, 2 21, 3 6 18, 3 36, 6 6 36। তাহলে ভাগশেষ তো কিছু রইলই না, রিমাইন্ডারটা কি হয়ে গেল 0, কারণ পুরোপুরি ভাগ এটা মিলে গেল। পরের কোশ্চেন বলেছে 9 অঙ্কের একটা সংখ্যা 1039m8379, এই সংখ্যাটা হচ্ছে কত দ্বারা বিভাজ্য 72 দ্বারা। তো একটা জিনিস দেখো 72কে আমরা কি লিখতে পারি 8 নং 72 লেখা যায়, তার মানে এই সংখ্যাটাকে 8 দিয়েও যেতে হবে 9 দিয়েও যেতে হবে।
এইবার হচ্ছে গিয়ে এন স্কোয়ার মাইনাস এম এর মান নির্ণয় করুন। তো সিম্পল দেখো, আমরা প্রথমে হচ্ছে 8-এর যে ভাগ করার ফর্মুলা সেটা আমরা লিখবো। তো 8 দিয়ে আমরা কি জানি, লাস্টের যে 3টে ডিজিট তাকে হচ্ছে 8 দিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো 8 দিয়ে যদি করো 3 7, এখানে এন ধরো, তাহলে এখানে যদি 8 দিয়ে করো, এটা মুখে মুখেই করা যায়, আমি তোমাদের এক্সপ্লেন করার জন্য লিখছি। 4 8 32, তাহলে এখানে হচ্ছে 5, 5-এর পরে কত হলে এটা যায় 56, 7 8 56, তাহলে এন এর ভ্যালু তোমরা পেয়ে গেলে কত 6। এইবার হচ্ছে এন কে 6 দিয়ে তোমরা 9-এর ডিভাইসিবিলিটি চেক করবে। কিভাবে চেক করবে, সবকটাকে যোগ করবে। তাহলে দেখো 3 আর 1 3 আর 1 4, 4 আর 9 কত হচ্ছে, সরি 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর 8 হচ্ছে গিয়ে 21, 21 আর 3 24, 24 আর 7 31, 31 আর 6 37, তাহলে 37-এর পর 9 দ্বারা বিভাজ্য কি আসে 45, তাহলে গ্যাপ কত হচ্ছে 8, তার মানে এম এর ভ্যালু কি হবে 8। এবার সিম্পল তোমাকে এখানে যেটা করতে বলেছে সেটা করো, এন স্কোয়ার মাইনাস এম বাই 4, তাহলে এন স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, তাহলে 6 6 36, আর এম মানে হচ্ছে 8, তাহলে 36 থেকে চলে গেল 28 বাই 4, কাটলে 7, তাহলে তোমাদের অ্যান্সার কত হলো 7। পরের কোশ্চেন কি বলেছে, 8 অঙ্কের, এটাই আমাদের হচ্ছে শেষ কোশ্চেন। 8 অঙ্কের একটা সংখ্যা যেটা আমরা কি বলছে 7x5739y2, এটা হচ্ছে 88 দ্বারা বিভাজ্য। তাহলে 4x 3y সবচেয়ে বড় সম্ভাব্য মান। তাহলে 88 মানেই তোমরা দেখতে পাচ্ছ কি 8 11 88, তাই না? তো 8 11 88, তার মানে 8 দিয়েও যাবে 11 দিয়েও যাবে। এবার যদি তোমরা ফার্স্টে 8 দিয়ে চেক করো, তাহলে এখানে y এর ভ্যালু তোমাকে নিতে হবে। তাহলে এখানে সবচেয়ে তোমাকে কি বলেছে বড় মান, তাহলে সবার ফার্স্টে তোমরা দেখি 9 দিয়ে চেক করো, 9 9 2, এটা কি 8 দিয়ে যাচ্ছে, 8 12 96, 3 32, হ্যাঁ এটা চলে যাচ্ছে। তাহলে এখানে y এর মান তোমরা কত পেয়ে গেলে 9, সব থেকে বড় মান তোমাদেরকে নিতে বলেছে, হয়ে গেল। এইবার হচ্ছে গিয়ে তোমরা কি করবে, সবকটাকে এখন যোগ করবে। তাহলে 7-এর পাশে কত হচ্ছে 12, 12 আর 3 কত হচ্ছে 15, আর y মানে হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে 24, তাহলে এই সাইডে কত আসলো 24। ওকে, এবার এই সাইডটা করছি, 7 9 এর সাথে 16, 16 আর 2 18, এখানে কি হচ্ছে 18। আচ্ছা, x এর মান সব থেকে হাইয়েস্ট আমরা কি রাখতে পারি, x এর মান যদি আমরা 6 রাখি তবে কিন্তু 18 আর 6 24 হচ্ছে, তাহলে x এর মান কত হয়ে গেল 6, এর বেশি আমরা রাখতে পারবো না। ঠিক আছে, 7 8 9 যদি রাখি হবে না। তাহলে এবার তোমাকে বলেছে 4x, তাহলে 4x প্লাস 3y, এটা তোমাদের বার করতে বলেছে। তাহলে 4x মানে কি 4 গুণ 6, 3y মানে 3 গুণ 9, তাহলে 4 6 কত 24, 3 9 কত হচ্ছে 27, তাহলে 27 আর 24 কত হচ্ছে 51, তাহলে তোমাদের আনসার কি হলো 51। তো তোমরা দেখলে আমরা বেসিক থেকে যদি আমাদের ক্লিয়ার থাকে কিভাবে আমরা সহজেই কোশ্চেনগুলো সলভ করতে পারি, কোনো রকম হড়বড়ি না করে, কিভাবে সিম্পল অ্যাপ্রোচগুলো আমরা অ্যাপ্লাই করে কিন্তু এই কোশ্চেনগুলোকে ইজিলি সলভ করতে পারলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। আর সেশনের পিডিএফটা যদি তোমাদের দরকার হয়, সিম্পলি তোমরা হচ্ছে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা জয়েন করো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানে আমি সেশনটা শেষ করলাম।